welcome back to our channel অনুসন্ধিত শো। এটা ইউকে সিরিজের থার্ড ব্লগ। এটা আমাদের লাইক ডে 0, ডে 1 অ্যান্ড টুডে ইজ ডে 2। যদি আগের ব্লগ দেখে না থাকো প্লিজ প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো। আর আজকে আমাদের একটা ফুল ডে ট্যুরের প্ল্যান আছে, যেটা হচ্ছে উইন্ডসর, স্টোনহেঞ্জ অ্যান্ড অক্সফোর্ড। আমরা বুক করেছি এই পুরো বুকটা গেট ইওর গাইডে। এটা পাবলিক ট্রান্সপোর্টে গেলে এতটা একসাথে কভার করা যাবে না, সেই জন্য আমরা এটা একটা গেট ইওর গাইড থেকে বাস বুক করে নিয়েছি। তো আমাদের বাস ছাড়বে হচ্ছে 8টায়, 7:30টায় রিপোর্টিং। তো এখন খুব ভোর ভোর, তাই জন্য উঠে রেডি হয়ে গেছি। ইটস লাইক 6:20 বাজে এখন। নিচে গিয়ে জলদি কিছু একটা খেয়ে নেবো ব্রেকফাস্টে অ্যান্ড দেন বেরিয়ে যাব। আমাদের ওই বাসটা ধরতে গেলে মানে গেট ইওর গাইডে ওয়ান্স ইউ বুক দে উইল গিভ ইউ আ মিটিং পয়েন্ট। তো সেই মিটিং পয়েন্টটা তুমি তোমার হোটেল থেকে ডিস্টেন্স দেখে নেবে, মানে কিভাবে যেতে হয়। আমরা যেমন টিউবে করে, মানে সেন্ট প্যানক্রাস থেকে টিউবে করে ভিক্টোরিয়া যেতে হবে, ভিক্টোরিয়া থেকে একটু হেঁটে ওই বাস স্ট্যান্ডটা। তো মিটিং পয়েন্ট, বোর্ডিং লাইক ডিটেলস সমস্ত কিছু দিয়ে দেবে ওয়ান্স ইউ বুক দ্য ট্যুর। এটা সেম হবে সবার জন্য তা নয়, মিটিং পয়েন্ট সেম হবে সবার জন্য তা না। দে হ্যাভ আ লাইক লিস্ট অফ ট্যুর, ইংলিশ, অডিও, মানে ডিফারেন্ট। মানে অনেকে আবার উইন্ডসর, স্টোনহেঞ্জ, রোমান বাথ ট্যুরে যায়। আমরা অক্সফোর্ডটা নিয়েছি। অক্সফোর্ডের আলাদাও ট্যুর হয়। তো যেভাবে তুমি মানে যেরম তুমি নেবে ট্যুরটা, সেই অনুযায়ী দে উইল গিভ ইউ আ মিটিং পয়েন্ট। চলো তাড়াতাড়ি চলে যাই। বেরিয়ে পড়েছি আমরা, অ্যান্ড আমরা এখন অন দ্য ওয়ে টু সেন্ট প্যানক্রাস টিউব স্টেশন। সেন্ট প্যানক্রাস থেকে আজকে যেমন বললাম আমাদের আজকে ভিক্টোরিয়া লাইন ধরতে হবে, অ্যান্ড ভিক্টোরিয়া লাইন ধরে আমরা ভিক্টোরিয়া স্টেশনেই যাব, অ্যান্ড সেখান থেকে হেঁটে বাস স্ট্যান্ডটায়। তো আজকে 7টার আগে বেরিয়েছি বলে বেশ ভোর ভোর আলো। আমরা প্রায় চলে এসেছি সেন্ট প্যানক্রাস স্টেশনে। এখন ট্রেন ধরবো গিয়ে। Museums is they are free of charge. Okay, so you may be from a country where you have to pay for your history. Here's a piece of advice: go to the British Museum. You get to see all of your history free of charge because we stole it from you. All right, so you may enjoy that. All right, so go and see that. লন্ডন থেকে আমাদের ট্যুর স্টার্ট হয়ে গেছে। বাস একদম 8টাতে ছেড়ে দিয়েছে, অ্যান্ড আমাদের গাইড ডেভিড এতক্ষণ আমাদের এক্সপ্লেন করছিল। হ্যাজ আ গুড সেন্স অফ হিউমার, উইল শেয়ার মোর স্টোরিজ অন দ্যাট। ওকে, তো এখন আমরা রাস্তায়, আমাদের ফার্স্ট স্টপ হবে হচ্ছে স্টোনহেঞ্জ। ফার্স্ট আমরা স্টোনহেঞ্জ যাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট স্টপ স্টোনহেঞ্জে। আর স্টোনহেঞ্জে আমাদের 1 আওয়ার মতো টাইম আছে এক্সপ্লোর করার। আর আমাদের টিকিট কাটা ছিল। এই যে গ্রিন রিস্টব্যান্ড ইজ ফর এন্ট্রি ফিজ ইনক্লুডেড। তো আমরা শাটলে করে স্টোনহেঞ্জ লাইক স্টোনগুলো যেখানে আছে সেখানে যেতে পারবো। আমাদের যেহেতু অল ইনক্লুসিভ ছিল, তাই জন্য আমাদের স্টোনহেঞ্জের রিস্টব্যান্ডও দিয়ে দিয়েছে। এই রিস্টব্যান্ড দিয়ে আমরা যাব। তো
ওই আমাদের সামনে শাটল দাঁড়িয়ে, তো আমরা মানে বাস যেখানে পার্ক করেছে সেখান থেকে চলে এলাম আমাদের রিস্টব্যান্ড পরে নিয়ে স্টোনহেঞ্জের। আর এই যে সামনে আমাদের শাটল দাঁড়িয়ে, সেখানে এই শাটল আমাদের নিয়ে যাবে স্টোনহেঞ্জে। আর আমরা যেহেতু টিকিট আছে আমাদের মানে we will be able to walk there as well. আমরা এখন উইন্ডসরের পথে, স্টোনহেঞ্জের পরে এখানে 1.5 hours মতো লাগে, অ্যান্ড দেন ওখানে আমরা 2 hours স্পেন্ড করব। বাস ভীষণ মানে তাড়াতাড়ি চলেছে, ইটস লাইক রিয়েলি আ লং ডিস্টেন্স একটা জায়গা থেকে আরেকটা। তো আমরা উইন্ডসর ক্যাসেলে পৌঁছে গেছি, বাস থেকে নেমে পড়েছি, অ্যান্ড আমরা সবাই গাইডের সাথে হেঁটে এখন ক্যাসেল অবধি যাচ্ছি। ভেরি পাংচুয়াল অ্যাবাউট টাইম। হ্যাঁ, গ্রুপ ট্যুরে এলে এটা তো হতেই হবে, অ্যান্ড 3টে অনেক দূরের দূরের জায়গা কভার হচ্ছে। সো ঘুরিয়ে দিচ্ছি। ক্যাসেলের ভেতরে এমনি ফটোগ্রাফি অ্যালাউড, বাট যেগুলো ক্লোজড প্লেস সেখানে শুধু নয়। আমরা ঢুকে পড়েছি, খুব সুন্দর অ্যান্ড বড় ক্যাসেলটা ঘুরে দেখছি। আমাদের কাছে মোটামুটি ক্যাসেল ঘোরার জন্য 1 hour মতো টাইম আছে।
ভীষণই বড়। তো যতটুকু টাইম এই গ্রুপ ট্যুর মানে বরাদ্দ করেছে আর কি আমাদের জন্য, একেবারেই এনাফ নয় সবটা কভার করার জন্য। বাট ইউনো তোমার যদি ওই আর কি একদিনে মানে দিন কম থাকে এখানে অ্যান্ড একদিনে 3টে স্পট কভার করতে হবে, তাহলে এটা ছাড়া তো আর কোনো উপায় নেই, যেটা আমাদের সাথে হয়েছে। কিন্তু আমি একটা কথা বলেই রাখি, উইন্ডসর কিন্তু মেট্রো করে আসা যায় লন্ডনে, মেট্রো বা ট্রেন, আমি নট ভেরি শিওর, বাট 7-8 পাউন্ড মতোই তার ভাড়া। সো ইটস ইজিলি ডুয়েবল। তুমি যদি একদিন জাস্ট উইন্ডসর আসো অ্যান্ড দেন স্পেন্ড দ্য হোল ডে। ভীষণ সুন্দর, মানে পুরো ব্যাপারটা ইটস রয়্যাল গ্র্যান্ড। তো সেই জন্য আমি বলবো বেটার হবে যে মানে যদি তোমাদের কাছে টাইম পারমিট করে আর কি, তাহলে আলাদা করে আসো। জাস্ট উইন্ডসর ট্রেন আসে লন্ডন থেকে এখানে, ট্রেন বা মেট্রো, বললো যে 8 পাউন্ড করে লাগে। তো তাহলে এন্টায়ার ডে স্পেন্ড করলে সমস্তটা ঘুরে দেখতে পারবে। আর ইটস রিয়েলি রিয়েলি গ্র্যান্ড। মানে তোমার কাছে দিন থাকলে অবশ্যই ওইভাবে এসো। আর যদি আমাদের মতো হয়, ছুটি কোথায় দেয় বলো অফিসে, সেই জন্য আমাদের অফকোর্স আমাদের একটা ডে ট্যুর নিতে হয়েছে, যেখানে আমরা 3টে প্লেস কভার করবো। তো এই বাসগুলোতে হট কোনো ফুড বা ড্রিঙ্কস নিয়ে উঠতে দেয় না। তো ইদার ইউ ক্যান গ্র্যাব আ কোল্ড স্যান্ডউইচ অ্যান্ড হ্যাভ ইট বাসে উঠে। আর যদি তুমি সেটা না পারো, যেমন আমরা, তাই জন্য আমরা এখন ম্যাকডিতে এসে একটা কুইক বার্গার খেয়ে তারপর যাব। আর হাফ অ্যান আওয়ারেরও কম আছে, সো নিড টু বি ভেরি কুইক। তো আমরা খুব তাড়াতাড়ি বার্গার খেয়ে নিলাম সবাই, আর আমাদের টাইম প্রায় আপ। তো আমরা এখন হাঁটছি আমাদের বোর্ডিং পয়েন্টের দিকে। তো মানে বেসিক্যালি যেখানে পার্কিং সেখানেই তোমাকে নামায় অ্যান্ড দেন তুমি যাও। মানে উইন্ডসর ক্যাসেলে তো ও আমাদের সাথেই গেছিলো আপ টু দ্য ক্যাসেল এন্ট্রান্স। সেখানে আমাদের ক্যাসেলের টিকিট দিয়েছিল। এখানে সব টিকিটই রিস্ট ব্যান্ডে দেয় অ্যান্ড দেন তুমি পুরো ক্যাসেলটা ঘুরে আবার তোমাকে বোর্ডিং পয়েন্টে যে বোর্ডিং টাইম বলে দেওয়া হচ্ছে সের মধ্যে চলে আসতে হবে। দে আর ভেরি পাংচুয়াল, তো ইউ কান্ট বি লেট।
আমরা এসে গেছি অক্সফোর্ডে। আর এই যে এটা হচ্ছে র্যান্ডলফ হোটেলটা। আর এইদিকে একটা কোথাও ওই অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের থিমে একটা রেস্টুরেন্ট আছে। এখানেই বেসিক্যালি আমাদের বাস নামিয়েছে অ্যান্ড এখান থেকেই আমাদের বাসে বোর্ড করতে হবে। আর আলাদাই ভাইব এটার। তো চলো ঘুরে দেখি। ফার্স্ট কলেজে আমরা এসেছি, এটা হচ্ছে ব্যালিয়েল কলেজ। কলেজের ভেতরে অফকোর্স ঢুকতে দেয় না, তো বাইরে থেকে দেখা যায়। লন্ডনে এখনো এই টেলিফোন বুথে ছবি তুলতে পারলাম না, অক্সফোর্ডে এসে পেলাম দ্য ফেমাস রেড টেলিফোন বুথ। এটা হচ্ছে এখানের লাইব্রেরি, কার্ড হোল্ডার ছাড়া এখানে এন্ট্রি নেই। আর এর উল্টো দিকে হচ্ছে ইউনিভার্সিটির চ্যাপেল। একটা ইউনিভার্সিটি যে প্রত্যেকটার দিকে এত সুন্দর স্ট্রাকচার আর্কিটেকচার হতে পারে এখানে না এলে সত্যিই বোঝা যায় না। অক্সফোর্ড অফকোর্স ভীষণ বড় একটা জায়গা। এই গ্রুপ ট্যুরে এসে 1-1.5 ঘন্টায় তো একটা স্মল পার্টি হবে, তার বেশি তো হবে না, তাতেই সন্তুষ্ট থাকতে হবে। বাট ইয়া, ইফ ইউ রিয়েলি 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 ওয়ান্ট টু এক্সপ্লোর দিস নিডস one whole day again. So Windsor one day, Oxford one day. ইন্ডিয়া থেকে এসে সত্যি এত সময় থাকে না, তো স্কুইজ ইন করতে হয়, করেছি। আচ্ছা, একটা জিনিস আগের ব্লগেও বারবার বলেছি, এই ব্লগেও আবারও বলতেই হচ্ছে, লন্ডনের প্রথম 2 দিনই আমরা ফুল সানি ওয়েদার পেয়েছি, উইচ ইজ ভেরি আনকমন। আমাকে এখানে আসার আগে আমার ভাই বন্ধু যারা এখানে থাকে তারাও বলেছে, আমি যখন জিজ্ঞেস করতাম আচ্ছা লন্ডনে বৃষ্টি হয় বলছিস, লাইক হাউ ইজ ইট, সবসময় বৃষ্টি হয় আর ইজ ইট অন অ্যান্ড অফ? Some sunny days and they are like, you mean gloomy days. I'm like, okay, but then seriously এই প্রথম 2 দিন, even the half day, like যেদিন আমরা আসি সেদিন তো সানের সময় আসিনি, but it was very dry. And then কাল and আজ 2 দিনই ভীষণ সানি। হতেই পারে, মানে কালকেই ফোরকাস্টে দেখাচ্ছে it's cloudy with some rains, but এই 2 দিন লাকিলি
ভীষণ ভালো ওয়েদার পেয়েছি, আর এই ওয়েদারের জন্যই যা যা আমরা দেখেছি সেগুলো এত ভালো লেগেছে, মানে লাইক ঝলমলে হয় না, মানে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে গ্লুমি ডেজে সব কিছুই একটু ডাউন হয়ে যায়, আর ছবিতে তো আরও ডাউন হয়ে যায় চোখে দেখার থেকেও। সো এই যে ঝলমলে লন্ডন দেখছি আমরা, সেটার পুরো ক্রেডিটটা কিন্তু এই সানি ওয়েদারকে দিতেই হয়। সকালে অ্যাকচুয়ালি আমরা লাস্ট ছিলাম, তো আমি আর বাসটা দেখাতে পারিনি। সো দিস ওয়াজ আওয়ার বাস, যেটায় আমরা এখন ফেরত চলে এসেছি অক্সফোর্ড ঘুরে, অ্যান্ড এই বাসে আমরা লন্ডন ফেরত যাব। হ্যাঁ, আমরা লাস্ট উঠেছি বলে জাস্ট আসার পরেই বাসে উঠেছি। এই ট্যুরটা প্রোভাইড করছে গোল্ডেন ট্যুরস, যদিও আমরা গেট ইওর গাইড থেকে বুক করেছি। গেট ইওর গাইড ইজ বেসিক্যালি, আই থিঙ্ক ইটস aggregator of these kind of tours. তো এই ছিল আমাদের ডে 2 অফ লন্ডন। এটা থার্ড ব্লগটা এখানেই শেষ করছি। আমরা আজকে রাতে ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনার করতে গেছিলাম, কারণ অরিত্রর ভাত দরকার পড়েছে আবার। তো ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা 2টো রাইস, একটা চিকেন টিক্কা মশালা আর একটা তন্দুরি রুটিতে দ্য বিল ওয়াজ অ্যারাউন্ড £25, ভেরি কস্টলি। মানে রাইস তো এইটুকু দিয়েছিল। তো যাই হোক, বাট ঠিক আছে, বললাম যে 10 দিন তো বিনা ভাতে থাকাটা ইজ ভেরি ডিফিকাল্ট, তাই জন্যই যেতে হয়েছিল। অ্যান্ড ওকে, ইট ওয়াজ লাইক এখানে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, লাইক লন্ডনের লোকজন, ব্রিটিশরাও মানে শোনা যায় যে দে লাভ চিকেন টিক্কা মশালা। তো ইন্ডিয়ান স্পাইস খাওয়া হলো, স্বাদ বদল হলো। তো এখানে এই ব্লগটা এন্ড করছি। আসবে আরও ইউকে সিরিজ, অনেকগুলো ব্লগই আসবে। তো কালকে আমাদের আবারও লন্ডনের বাকি রেস্ট অফ দ্য প্লেসেস ঘোরা, সেটা আরেকটা ব্লগ নিয়ে খুব শিগগিরই আসবো। If you like this video, do not forget to like, share and subscribe to our channel অনুসন্ধিত শো।